প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছু সময় ধরে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তন তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বেলা 1:30 দিকে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র 10 মিনিটেই 83 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন। গুলশান কার্যালয় থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের প্রথম দিনের অফিস করার বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের ফিলিং অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম কার্যালয়ে আসার খবর শুনে ভিড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।